অনেকদিন পর ভিডিও আপলোড করা, অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকের রেসিপিটা হচ্ছে মূলার বিচি। অবশ্য আমি জানি না আপনারা কি বলেন, আমরা বলি হচ্ছে লাসি। তো প্রথমে আমি লাসি নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার শেষ করে এখন সবগুলো ভালো করে পেঁচিয়ে নিব। সবগুলো গুছিয়ে তারপর ভালো করে পেঁচিয়ে সেদ্ধর জন্য বসাবো। এই যে এভাবে সবগুলো পেঁচিয়ে নিচ্ছি। আবার অনেকে এটা দেখে বলতে পারেন এরকম করে কে খাবার খায় বা কে রান্না করে, এগুলো বলতে পারেন। একটা কথা বলি, আপনাদের খাদ্যের অভ্যাস আর আমাদের খাদ্যের অভ্যাস কিন্তু অনেক আলাদা। আমরা বেশিরভাগই হচ্ছে সেদ্ধ বা এরকম কিছুই খেয়ে থাকি। তেলের তরকারি বা তেলের জিনিস খুব কমই খাই। সচরাচর এগুলো বেশিরভাগই হচ্ছে সেদ্ধ করে বা ভর্তা করে খাওয়া হয়, রান্না করে হচ্ছে খুব কমই খাওয়া হয়। এই যে এভাবে সেদ্ধ করার কারণ হচ্ছে আলাদা করে কোনো ঝামেলা থাকে না, আর এখান থেকে টেনে টেনে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আবার ভাববেন না আমরা সবসময় এইভাবেই খাই। অবশ্য এখানে যে ফলটা বা যেটাকে আমরা লাসি বলি, সেই ফলগুলো তুলে সবগুলো ভর্তা বা সেদ্ধ করে থাকি, তারপর এভাবেও খাওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো বেঁধে নিয়েছি এবং পর্যাপ্ত পানিও নিয়ে নিয়েছি। এখন সেদ্ধর জন্য বসিয়ে দিব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশিই দিতে হবে কারণ এটা তো সেদ্ধ করা হবে, সেটার জন্য। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আবার আরেক সাইডে সেদ্ধর সাথে খাওয়ার জন্য মরিচ ভালো করে ভেজে নিচ্ছি, সাথে নাপ্পিও দিয়ে দিচ্ছি একটু করে লবণ দিয়ে। তারপরে সেখানে দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায় মতো, লবণ দিলে লেগে যায় না, সেজন্য একটু করে লবণ দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আবার আমার আর এক সাইডে আমার সেদ্ধটা মোটামুটি হয়ে যাচ্ছে, এটা উল্টে দিব। উল্টে দিয়ে আবার ঢাকনা থেকে কিছুক্ষণ রেখে বের করে ফেলবো। আবার আরেক সাইডে আমার নাপ্পি আর মরিচ ভাজা শেষের দিকে, এখন সবগুলো বের করে ফেলবো। এই তো আমার লাসিটাও সেদ্ধ করা শেষ, তো এখন বের করে নিচ্ছি। এবার সব মরিচগুলো বেটে নিব। প্রথমে মরিচ দিয়ে দিয়েছি এবং নাপ্পি দিয়ে দিয়েছি, রসুন আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, শেষে লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন সবগুলো ভালো করে বেটে নিচ্ছি। এই তো আমার মরিচগুলো বাটা শেষ। এই যে কত মজা লাগতেছে। তো এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। এখন এখান থেকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নেওয়ার পর তারপর মরিচ একটু করে দিব, তারপর মরিচ একটু করে দিয়ে দিচ্ছি। এই যে আসলে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা, জাস্ট বলার মতো না, অমৃত, পুরা অমৃত। জাস্ট আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।